শুভেন্দু অধিকারীকে বুড়ো আঙুল দেখিয়ে চাচা ছোলা ভাষায় আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু বাবুকে বুড়ো আঙুল দেখিয়ে চাচা ছোলা ভাষায় তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখি আপনাদের, আজ নন্দীগ্রামে শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে সেবাশ্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু বাবুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চাচা ছোলা ভাষায় কঠোর ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। সেটা নিয়ে কি বলবেন? আপনি কোন চ্যানেলে কাজ করেন? আনন্দবাজার থেকে। খালি জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে কে হিসাব নেবে অথরিটি, হিসাব নেবে হাইকোর্ট, হিসাব নেবে আমার কাছে ইনকাম ট্যাক্স, তদন্তকারী সংস্থা নিতে পারে। আপনি এইটুকু জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে, আপনাকে অধিকার কে দিয়েছে। আপনার নামের পিছনে অধিকারী রয়েছে, তার মানে এই না যে যা ইচ্ছা অধিকার আপনার গজালো। আপনাকে হিসাব নেওয়ার অধিকার কে দিয়েছে? আর আমার বিরুদ্ধে যদি সমস্যা থাকে আপনি মামলা করুন। আপনার ইডি সিবিআইতে 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব। আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মানবিক প্রয়াস। বিগত দিনে ডায়মন্ড হারবার তিনি করেছিলেন এই সেবাশ্রয় প্রকল্প, তাতে বহু মানুষ উপকৃত হয়েছেন। নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে তিনি আজকে এই নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্প 1 এবং 2 দুটোতেই শুরু করছেন। এখন শহীদ পরিবারের লোকজনদের দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদ্বোধন করা হলো। তিনি বিকেল 2টোর সময় এখানে এসে পৌঁছাবেন ক্যাম্প ভিজিটে। মানুষ প্রচুর, আমার সারা মেদিনীপুর জেলা থেকে মানুষ রোগী আসবেন, এখানে প্রচুর উপকৃত হবে। ইতিমধ্যে অনেকে তো এসে পৌঁছেছেন। হ্যাঁ, অনেকে এসে পৌঁছে গেছেন, রেজিস্ট্রেশন করেছেন। ডাক্তারবাবুরাও চলে এসছেন। এই উদ্বোধন হলো, এরপরে ডাক্তারবাবুরা রোগী দেখা শুরু করবেন। যার যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিক তাদেরকে যথাযথ সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে। জনগণদের উদ্দেশ্যে একটু বলুন, কখন থেকে কখন এই শিবির খোলা থাকবে? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্বাস্থ্য শিবির খোলা থাকবে। বর্তমান পর্যন্ত ঠিক আছে, এই 15 তারিখ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। উদ্বোধন করতে কি বলবেন? দেখুন, কোথায় আসমান আর কোথায় জমিন, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোথায় সুকান্তর কথা বলছেন আপনি। সারা বিশ্বের বুকে সম্প্রীতির বার্তা দিতে গিয়ে আমরা একটাই মুখ দেখলাম 15 জন সাংসদের মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার গর্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে। আর সুকান্ত মজুমদার বলবেন আর তার কথা শুনবো। এটা জনমানসে প্রচুর সাড়া পড়েছে। আপনারা রেজিস্ট্রেশন দেখলে বুঝতে পারবেন, বা সামনের রোগীরা যে দাঁড়িয়ে আছে যারা এসছেন তাদেরকে দেখলে বুঝতে পারবেন কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে পৌঁছেছেন এই নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পে। তারা উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতভাবে পাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার মতো। আরেকটা বিষয়, নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, বিজেপি একটা কটাক্ষ করছে যে ভাইপো বলে শুভেন্দু অধিকারী বলেন, কিন্তু নন্দীগ্রামে ভাইপো শুভেন্দু অধিকারীর ভাইপো নিজে এসে এখানে ধর্মীয় অনুষ্ঠানে পুজো দিচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন, নাকি অবতরণ করলেন রাজনীতিতে? দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়াটা সমীচীন নয়। তার কারণ আমি একটু আগে বললাম আসমান আর জমিন, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোথায় আপনি কার কথা বলছেন। কেউ কাউকে কারুর সঙ্গে ব্যক্তি সম্পর্কের জেরে কোনো জায়গায় আমন্ত্রণ জানাতে পারেন, আসবেন। যার ভাইপোর কথা বলছেন তিনি এখানকার লোডশেডিং বিধায়ক হিসাবে 5 বছর ব্যর্থ, নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে কিছু করতে পারেননি। আমি পরিসংখ্যান তুলে ধরবো যে নন্দীগ্রামের সার্বিক উন্নয়নে, ব্যক্তিগত উন্নয়নে যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। বিরোধী দলনেতা হিসাবে লোডশেডিং বিধায়ক নন্দীগ্রামের তিনি কিন্তু উন্নয়ন করতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন।